গত 1 এপ্রিল মোথাবাড়িতে এসআইআরের কাজে আসা বিচারকরা ভয়াবহ হামলার মুখে পড়েন। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। মোথাবাড়ি কাণ্ডে এবার সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মালদার মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনায় এবার ঋতব্রত তৃণমূলের বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদ করল এনআইএ। বিধানসভা ভোটের আগে 1 এপ্রিল মালদার মোথাবাড়িতে এরকমই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের কাজে আসা বিচারকরা। দুপুর থেকে তাদের বিডিও অফিসে আটকে রাখা হয়। মাঝরাতে কোনো মতে বেরোতে পারলেও রাস্তায় তাদের গাড়িতে হামলা চালানো হয়। প্রাণ ভয়ে কেঁদে ফেলেন এক মহিলা বিচারক। High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। সংবিধানের 142 ধারা প্রয়োগ করে এনআইএকে তদন্তভার দেয় সর্বোচ্চ আদালত। ঘটনায় কংগ্রেস, তৃণমূল, আইএসএফের নেতাকর্মী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়, যাদের অধিকাংশই এখন জামিনে মুক্ত। এই প্রেক্ষাপটে এবার সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদ করল এনআইএ। কে এলাকায় ছিল, কে এলাকায় ছিল না, কারো মুখের কথায় তা স্পষ্ট হওয়ার নয়। সত্য প্রমাণ করতে গেলে সকলের সাথেই কথা বলতে হবে, আর কথা বলেই সত্য বের করতে হবে। অতএব যদি কেউ কথা বলতেই আপত্তি থাকে, তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। তো আমাকে দেখেছিল, যা যা কোশ্চেন করেছে আমি ওনাদেরকে উত্তর দিয়েছি। আমি যেটুকু জানি সব উত্তরই দিয়েছি। ছিল রোড জ্যামের রিগার্ডিং এগুলো ম্যাটারে আমাকে জিজ্ঞেস করছিলেন। তো আমি তো অলরেডি সেদিন ছিলাম না। আমার ওনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন এবং আমার সম্ভবত টাওয়ার ট্র্যাকিং করেছেন, মোবাইল টাওয়ার। কেন আমি কালিয়াচকে ছিলামই না সেদিন। মালদাতে সারাদিন আমি কালেক্ট্রিতে ছিলাম, সকাল দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত, আর কোর্ট চত্বরে রাত্রি 11টা পর্যন্ত ছিলাম। মোথাবাড়ি কাণ্ডে মোট 12টি এফআইআর রেজিস্টার করে এনআইএ। মোথাবাড়ির ঘটনার প্রায় 2 মাসের মাথায় গত 2রা জুন চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবির দত্ত, সোমক লাহিড়ী, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।